আমি তো রেকর্ড করছি, মাঝে মধ্যে দেখা যাচ্ছে স্ক্রিন আটকে আটকে আসতেছিল। আচ্ছা, আমাকে মেসেজ দিলে আমি দিয়ে দিতে পারতাম না, আমার মনে ছিল না, আমার এই এখন মনে মনে পড়লো যে দেইনি। বুঝছো? ডিনারও এখন একটা সার্চ দিই। ডিনার অর্গানগুলো সাধারণত এরকম হয়, একটু ফাঁকা থাকবে। যে ডিনার অর্গান বলতে আমরা যে বাড়িতে শোকেস বলি, যে এই হুম। যে ডিনার সেট, তারপরে প্লেট থেকে শুরু করে যাবতীয় যেসব জিনিস রাখা যায়, যেটা বাইরে থেকে দেখা যায়। বুঝছো? আচ্ছা। তো আচ্ছা এটাতে ভাইয়া, এখানে আছে, সেটা হচ্ছে আপনার এই যে মাঝখানে যে গ্যাপটা আছে না, হ্যাঁ, এটা কি সব সময় কি 0.25 মানে হয় নাকি সব ক্ষেত্রেই? এটা আসলে 0.25 এর বিষয় না, বিষয় হচ্ছে যে রেন্ডারে দেখানোর জন্য দিতে হয়, এটা কম বেশি দিতে পারো। তবে বাস্তবে 0.25 বা মানে একটু হালকা গ্যাপ থাকে। বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা হচ্ছে সমানভাবে দেয়া, হচ্ছে একটা জিনিস মানে জোড়া দিলে একটু ফাঁকা থাকে, রেন্ডারে তুমি যাতে টু আমি গ্যাপটা ফাইভে বুঝতে দিবা। পারি এই জন্যই দেখ। 2.5 দিবা, 0.25 আচ্ছা দিবা। আচ্ছা আচ্ছা বা 0.2 দিলেও দেখা যাবে। বুঝছো? বাস্তবেও আচ্ছা সম্ভবত 2.5 হয়। আমি 3D করছি, আমি বাস্তবে আসলে ইন্টেরিয়র সাইট ভিজিট করি নাই তো, এই জন্য বিষয়টা আমি জানি আচ্ছা না বাস্তবে। তবে বাস্তবে ওরকমই হয়, 3D তে 2.2 বা 0.25 দিলেই হয়। আর ডিনার অর্গানটা তো মানে বুঝলা যে ডিনার হ্যাঁ অর্গান হ্যাঁ। বলা হয় এইটাকে। বুঝছো? আর এই মাঝে এইটা রাখা হয় কারণ এইখানে অনেক সময় ওভেন অথবা চা বানানোর জন্য বা বিভিন্ন ইয়া করার জন্য এটা এটা রাখে। বুঝছো? ওভেন, আচ্ছা বুঝতে টোস্টার পারছি। বা বিভিন্ন জিনিস এইখানে রাখে। আর আবার এখানে তৈরি করে, এই যে বিদ্যুতের প্লাগও থাকে। বুঝছো? আচ্ছা। ইলেকট্রিক হিটার, হিটার বা যে কোনো কিছু দিয়ে হুম, গরম করার বুঝতে জন্য পারছি। বা ইয়ে করার জন্য। তো আমরা একটা যে কোনো একটা বানাইতে পারি। যে কোনো একটা নেই, প্রথমের দিক থেকেই নেই। এমন একটা বানাই যেন তোমার প্রবলেমটা না থাকে। তো আমরা এইটা বানাবো। এখন এইখানে আছে এই পাশে দুইটা পাল্লা, এইখানে দুইটা দুইটা। তো ডিনার আচ্ছা কারণ আয়তনের এখানে তো পাল্লা সাধারণত 16 ইঞ্চি করে হয়। বুঝছো? আচ্ছা, 11 ফিট। তো হচ্ছে হয়ে যাবে। ডেপথ হবে 18 ইঞ্চি। ডেপথ হবে 18 ইঞ্চি। হ্যাঁ, এখন দেখো এখানে তোমাকে মেজারমেন্টটা বলে দিই। ডিনার আয়তনের ডেপথ সাধারণত উপরের দিকে হয় 18 ইঞ্চি, মাঝের আচ্ছা। দিকে তো গ্যাপ থাকে। আর নিচে হুম। হয় ওই 2 ফিট বা 18 ইঞ্চি। দুই 2 ফিটও হয় বা 20 ইঞ্চি হয়, 18 ইঞ্চিও হয়। আর নিচ থেকে উপরের দিকে হবে হচ্ছে 30 ইঞ্চি। বুঝছো? আচ্ছা 30 ইঞ্চি অথবা 32 ইঞ্চি, আচ্ছা। সর্বোচ্চ 32-এর উপরে হবে না। বুঝছো? আর এই যে আচ্ছা। মাঝের যে গ্যাপটা, এই মাঝের হুম, এই গ্যাপটা এটা 28 ইঞ্চি। 28 ইঞ্চি গ্যাপ হয় এটা, এই মাঝের গ্যাপটা, যেটা আমরা পাঁচ করে ঢুকাই দিব। বুঝছো? আচ্ছা। এটা হয় 28 ইঞ্চি, 30 ইঞ্চি, এরকম। নিচ থেকে 5 ফিট। তো এই হচ্ছে ডিনার অর্গানের বিষয়। এইখানে আমাদের দুইটা পাল্লা দিব, দুইটা পাল্লা আমরা দিলাম
ভাইয়া হচ্ছে স্টপ শেয়ারিং এর পাশে দেখেন তো হাইট লেখা আছে, হাইটটা একটু মানে হাইটে চাপ মারেন তো দেখি। এখন ঠিক আছে। আমরা এটার কত ইয়া নিলাম? 15। 15 ইঞ্চি দিলাম। 18 ইঞ্চি, পনেরো আচ্ছা। ইঞ্চি এরকম এটা ইয়া হয়, বুঝছো? এটা কি আচ্ছা। সেভ, সেভ এস দেখাচ্ছে কেন? এটাতে দিই। আচ্ছা, তো এইটা একটা পাল্লা বানাবো। তারপরে এখানে কয়টা আছে এর দেখবো। হুম, এটা তো 4টা দিলে ভাইয়া বেশি ছোট মনে হবে। 4 8, 4টা দিলে বেশি হবে, কি বলো? 9 ফিট জায়গা, 9 ফিট স্ল্যাশ 6, 17 ইঞ্চি, 17 ইঞ্চি দেয়া যায়। আচ্ছা। তো এইটা, তারপরে এইখানে আমরা এটা উপরেরটা সমান দিব স্ল্যাশ 6। আচ্ছা। এই পাশে দুটো বাদ দিয়ে এইখানে আমরা একটা 8 ইঞ্চির বা 7 ইঞ্চির বা 5 ইঞ্চির, এগুলো সাধারণত 6 ইঞ্চি 7 ইঞ্চির হয়। এই যে ছোট যে দিছে না, হুম এই হুম। 5 ইঞ্চি 6 ইঞ্চি দিলেই হবে। তো এইগুলা কিন্তু সহজ খুবই, হ্যাঁ, এটা জাস্ট অনেক। সময় দিতে হবে। দেখো, এই যে এই জায়গায় পাল্লা বানাইতে হবে। এই পাল্লা বানানো কি তোমার কাছে কঠিন মনে হচ্ছে? প্র্যাকটিস করলে কিন্তু কঠিন কিছু না হবে না না। ভাইয়া, এটা 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 মনে মানে কনফিডেন্স আছে যে এটা আমি নিজে করতে পারবো। আপনি না দেখালেও নিজে করতে পারবো। এখন এই দেখো, এখন তোমার আর মানে আমার দেখানোর না দেখানোর সাথে সাথ না, এখন তুমি যে কোনো কিছু বানাইতে পারবা। যেমন আমি যদি এটার আপনি কথা বলি, আপনি এই অন্য এটা কিছু বানাইতে ইয়ে পারবা করেন, না? এটা আমি অবশ্যই পারবা। করতে পারবো। এই যে পারবো এই পারবো। বিলগুলা মানে এইগুলা জাস্ট চিন্তা করতে হবে, ট্রাই করলেই হয়ে যাবে যে এটা আমি কিভাবে করবো, ট্রাই করতে গেলেই হয়ে যাবে, বুঝছো? জি ভাই। কথা মনে হয় আমার আসতে যাচ্ছিল না। এখন এখন ঠিক আছে, এখন ক্লিয়ার আছে। এগুলো কিন্তু সব বানাইতে পারবা। তারপরে দেখো রুমের ক্যাবিনেট, হ্যাঁ, একদম। রুম ক্যাবিনেট, এই যে রুমের মধ্যে এই ক্যাবিনেটগুলা, এই কি কঠিন কিছু? এইগুলা কিন্তু জাস্ট ওই ভাগ না। করে নিছে, নিয়ে মনে করো যে বানায় ফেলছে। হুম। এই যে এই জিনিস কি কঠিন? এটা কি করছে বলো না, দেখি, এই জায়গায় কি করছে? এর টেক্সচার লাগাই দিছে নাকি? টেক্সচার না, এইগুলা তো হ্যান্ডেল, তাই না? আর এগুলো তো হ্যান্ডেল, হ্যাঁ। এইটা যেটা, এইটা হচ্ছে ওই লাইন নিয়ে গ্রুপ কেটে দিছে। কলমই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে জাস্ট পারছি। লাইন নিয়ে গ্রুপ কেটে দিছে। যেমন এই যে আচ্ছা। এটা কি করছে, এগুলো হচ্ছে গ্রুপ কাটছে। আমি এই দুই একটা তোমাকে বানায় দেখাচ্ছি, এইটাতে বেশি সময় না দিয়ে এই এই কয়েকটা জিনিস বানায় দেখি। এরপর দরকার হয় আসলে তুমি যদি, আমি নেক্সট নেক্সট উইকে যদি হচ্ছে এই 7 দিন পরে যদি তোমার কাজের অগ্রগতি না দেখি, তাহলে আমি হচ্ছে তখন আর এত বড় ইন্টেরিয়র নিয়ে আগাবো না। তখন সাপোজ এই একটা রুম বানাবো, বানায়ে হচ্ছে একটা ক্যাবিনেট, একটা ড্রেসিং ইউনিট, আর মনে করো যে বেডেড বসাই দিয়ে তোমাকে রেন্ডার শেখাই দিব। কারণ পুরো একটা ইন্টেরিয়র করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। কারণ একটা ইন্টেরিয়র মনে করো যে আমাদের, আমি একটা ইন্টেরিয়র সাপোজ একটা ইন্টেরিয়র করতে 4 5 দিন 6 7 দিন সময় লেগে যাবে। তো তুমি প্র্যাকটিস না করলে তো জিনিসটা আগাবে না, বুঝো নাই? বুঝছি। আর নয়তো আলাদা আলাদা রুম নিয়ে শুধু কাজ করতে হবে। যে একটা রুম নিয়ে সাপোজ এই একটা রুমের রেন্ডার শিখলাম, তারপরে এই লিভিং স্পেস তো হয়ে গেছে, এই বানাইছি, এখানে সোফা বসাই দিব, এখানে
এখানে হচ্ছে কার্টেন দিব, এখানে পার্টিশন ওয়াল একটা দিব, দিলেই কিন্তু হয়ে গেল। ভিউ নেয়ার হ্যাঁ জন্য যতটুকু করা দরকার হয়ে গেল, বুঝছো? কিন্তু একটা ফুল জি ভাইয়া। ইন্টেরিয়র কিন্তু অনেক সময়ের ব্যাপার, কারণ এইগুলা সব করতে হবে। করে সিলিং টিলিং থেকে শুরু করে, তারপরে এই যে যেসব ফাঁকা ওয়াল থাকবে সেই সব জায়গায় একটু কি দিব না দিব, কি দিলে ভালো লাগবে, সব নিয়ে কাজ করতে হবে, বুঝছো? হ্যাঁ তো এইখানে দেখো, এই জায়গায় কি করলাম, এইটাও, এইটা হচ্ছে ওনারা যেটা করছে, এটা এটা ওনাদের মতো করা যেতে পারে, বা বাকিটা। এখানে একটা বিষয়, নিচে দেখো, এই যে নিচে একটা গ্যাপ দেখা যায়, এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। এই গ্যাপটা হবে হচ্ছে, এইটা কত? এইটা হবে 1.5 ইঞ্চি, এটা দেড় আচ্ছা ইঞ্চি হবে। আচ্ছা। এটা 1.5 ইঞ্চি দিয়ে ভিতরের দিকে ঢুকাই দিবা। এটা বাস্তবে এটা হয়, কারণ না হলে পাল্লা নিচে লেগে যাবে। ভিতরে এর পয়েন্ট ভিতরে টু ফাইভ? দুই না ইঞ্চি ঢুকাই দিবা। এটা আচ্ছা, ফাঁকাই থাকবে, এই 2 ইঞ্চি ফাঁকাই থাকবে, বাস্তবে এটা এরকম ফাঁকা থাকবে। বাস্তবে ফাঁকা থাকে। হ্যাঁ কারণ এটা না না ইয়া করলে পাল্লা খুলতে গেলে ওই নিচে একটু সমস্যা হলে পাল্লা নিচে লাগবে লাগে যাবে। ফ্লোরে। তো জি ভাই। আমরা এটা বানাই এইখানে, এইখানে কি এখানে করেছে, মাঝখানে এইখানে কিন্তু মাঝে এদের কোনো ইয়া নাই, মাঝে কিছু দেয়নি, খেয়াল করো। দিলে কিন্তু এই পার্টিশন দেয় নাই, মানে এটা পুরাটাই একটা একটা করে আছে, কিন্তু জাস্ট পাল্লা দুইটা, নাহলে কিন্তু এখানে দেখা যেত। হ্যাঁ হ্যাঁ পাল্লা দিতে, পাল্লা এইখানে দিতে। দেখো দেখা হ্যাঁ যাচ্ছে, এই যে প্লাস এই একটাই। এই এই ভিউটাতে দেখো, এখানে কিন্তু এই যে কোণা দেখা যাচ্ছে, এইটাতে কিন্তু আবার দেখা যাচ্ছে না। তার মানে এখানে হুম, দুইটা করে পার্ট দিয়ে একটা করে, মানে এইখানে দুইটা পাল্লা ঠিক একটা আছে, করে হ্যাঁ। কিন্তু ভিতরে দুইটা মিলে একটা একটা জিনিস। ভিতরে গ্লাস, একটা গ্লাস। এই হ্যাঁ দেখো এইখানে কোণা দেখা যাচ্ছে, যদি এইখানে যদি থাকতো তাহলে এইখানেও একটা কোণা দেখা যাইতো, এখানেও দেখা যাইতো, এইখানেও হ্যাঁ দেখা যাইতো। এখানে। তো এইটা একটা ইয়া কপি করো, কন্ট্রোল C দিয়ে আমি কপি করলাম। এটা আমি 1.5, না 1.5 না, 0.75, এটা আমি ভিতরে ঢুকাই দিলাম। এটা আমি হচ্ছে 19 ইঞ্চি ঢুকাই দিব, না কয়, 18 ইঞ্চি আছে না, তার মানে এটা 17 ইঞ্চি ঢুকাই দিই। শুধু আমি এইটার মধ্যে পেস্ট করলাম, এটা আমার একটা পাল্লা বানাবো, 1.5 বানালাম, এটা বানালাম। আরেকটা জিনিস ইয়া করার আছে, এই জিনিসটা যে বানাইলাম, এইখানে তুমি এটা, আগেই, এটা তো আমরা ফুল আপনার অর্ধেক করছে। অর্ধেক করছে, আমরা ফুল হাইট দিচ্ছি আচ্ছা 1.5, আমরা ফুল হাইট দিচ্ছি, ওরা অর্ধেক করছে 1. না 0.5, 0.25। ওইটা ভিতরের দিকে দিব না, এটা আমরা বাইরের দিকে বের করব, 0.25 দিলাম। এটা আমি মেক কম্পোনেন্ট করে এই জায়গায় বসাই দিচ্ছি, দেওয়ার পর এটা আমি একটু গ্যাপ দিব। দেখো গ্যাপটা দিব হচ্ছে 0.125, 125 এরকম দিব। এরকম করে বানালাম, এটা গ্লাস দেই। এটা একটা উডেন দিয়ে রাখি, পরে আমরা ম্যাটেরিয়ালটা দেখব। এখন ওই গ্যাপ, এদের মতো এই গ্যাপগুলো কিভাবে দিবা, ওই একই ভাবে নিচে যেমন, একটা রেক্টেঙ্গেল নিয়ে।
রেক্ট্যাঙ্গেল নিয়ে দিতে পারো। আঠারো ইঞ্চি করে দেবো, 1.5 ফিট করে যদি দেই তাহলে 8 9 9 আছে না, 9 4 দুগুণ 8, 5টা দিই ভাগ /5 0.25। এটা কিন্তু মোটা গ্লাস দিছে তাই না? আমরা একটা আলাদা গ্লাস দিয়ে কালার দিয়ে রাখি, এরকম দেখালেই হবে। ও এটা কম্পোনেন্ট করা হয়নি। করা হয়নি। কম্পোনেন্ট করে নিলাম, গুণন 3। আলাদা গ্লাস দিয়ে রাখলাম। একইভাবে বাকিগুলাও করিও, আমি এই জিনিসটা দেখাই যে এইখানে এই গ্লাসটা কিভাবে করছে। 0.25। এই গ্লাসটা মূলত এটা একটা গ্লাস দিছে, এটা কিন্তু মিরর টাইপ গ্লাস, দেখো এই যে দেখা যাচ্ছে, এটা বলে স্কার্টিং মিরর। স্কার্টিং গ্লাস। তো আচ্ছা। এইখানে দেখো মিরর টাইপ, এইখানে দেখো এই রিফ্লেকশন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ফুল রিফ্লেক্টেড। তো এইটা আমরা বানাবো কিভাবে, এটা নিয়ে এইখান থেকে আচ্ছা এই বাইরে থেকে করতে হবে। এখানে একটা লাইন নিলাম, আমি এই লাইনটা ঘুরাই দিচ্ছি, 45 ডিগ্রি ঘুরাই দেব। এই ঘুরাইলাম, 45 ডিগ্রি ঘোরানোর পর অথবা এই শুধু লাইন না নিয়ে আমরা এখানে একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। লাইন নিলে ওইটা একটু জটিল হয়ে যাচ্ছে, এরকম একটা নিয়ে নিবা। হুম। পঁয়তাল্লিশ। তারপরে এটা তুমি পুশফুল করে দিবা। এইটা নিবা এরকম, চোখের আন্দাজে নিচ্ছি, বেশি ফাঁক হয়ে যাচ্ছে। 8 ইঞ্চি দিই, 7 ইঞ্চি গুণন 10। আর একটা নিতে হবে মনে হয়, এইদিকে কয়েকটা যাবে, গুণন 2। 4। ভুল আর দিছি। একটা যাবে। তো এইটা নিলা, নেয়ার পর এটা একটা গ্রুপ করো। হুম, আচ্ছা। গ্রুপ করে কপি করে এইখানেই আমি রাখলাম একটা, আচ্ছা। রেখে রাইট ক্লিক করে ফ্লিপ করে দিলাম, বুঝছো? আচ্ছা। আচ্ছা। করে দিয়ে এই জিনিসটাকে ধরে এই জায়গায় দিলাম।
এখন যেটা, এখন দেখবা যে যদি না মেলে এই জায়গাগুলো কেটে দিতে হবে। হুম। হ্যাঁ, আমাদের তো কম্পোনেন্ট করা ছিল, তো আমরা কম্পোনেন্টটা ব্রেক করব। গ্রুপ করলাম, এইখান থেকে বের হলাম। এই কম্পোনেন্ট করাটা ভুল হয়েছিল, কারণ আমাদের ব্রেক করতে গেলে এখন একটা একটা করে আবার ইউনিক করতে হবে। তো এইখানে তুমি ব্রেক করে দাও। ব্রেক করলাম, ইউনিক করবা। এবার তো সব কটা করতে হবে। এগুলো কিন্তু সময় সাপেক্ষ কাজ, বুঝছো? ইন্টেরিয়র কিন্তু এই জন্য অনেক বেশি সময় লাগে, কারণ ছোট ছোট জিনিস অনেক ডিটেল বানাইতে হয়। হুম। তো এইভাবে ইউনিক করে তো এই সাইডটা কাটা হলো। এইখানে আর একটা এইটাও কাটতে হবে একটু, না হলে স্কেল করতে গেলে প্রবলেম হবে। একটা বের হয়ে যাবে। এই পাশে এসে আবার এইখানেও কাটবো। এখানে আমরা একদম এইখানে কাটবো না, এখানে আমরা এই এই জোড়ায় কাটবো, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা পরে স্কেল করলে যাতে জোড়াটা বুঝতে পারি। পরের জন্য ওই জোড়াটা অনুযায়ী স্কেল করে দিয়ে মিলাই দিতে পারি। শোনো, ভাই ইন্টেরিয়র আমি যদি এক্সটেরিয়র কাজ কিন্তু মনে করো যে যখন তুমি একই সফটওয়্যারে কাজ করবা, কাজ কিন্তু একই, কিন্তু অনেকে এক্সটেরিয়র করে ভাবে ইন্টেরিয়র আমি পারবো না, বুঝছো? কিন্তু এখানে কি কোনো আলাদা কিছু পাচ্ছো? আলাদা কিন্তু কিছুই নাই। না, না, না। আচ্ছা ভাই, আমি যদি সবগুলা মার্ক করে যদি মেক ইউনিক করি, দেন একটা যদি লাইন নিয়ে যদি কাটে দেই, তাহলে কি হবে না? মার্ক করে তো মেক ইউনিক করলে হবে না। তোমার এখানে তো প্রতিটা আলাদা আলাদা করে আলাদা জায়গায় কাটা লাগতেছে। মনে হচ্ছে একই জায়গায় কাটতেছি, কিন্তু এই জিনিস তো, এই দেখো এই জিনিস কত বড় আর এইটা কত বড়। এইখানে কাটছে, এইখানে কাটছে, এইটা দেখো ছোট হয়ে যাচ্ছে না? আলাদা আলাদা জায়গায় কাটা পড়তেছে। ও। নাহলে তো কয়েকটা করে, সাপোজ এই এই সাইডের কয়েকটা একসাথে নিয়ে মেক ইউনিক করতে পারতাম, কিন্তু পারতেছি না, তো হুম। ওই জন্যই। যাই হোক, এইভাবে টান দিয়ে মেলাই দিতে হবে। এখানে যদি একটু বাঁকা হয়েছে মনে হচ্ছে, তো তারপরে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে দিলাম, তারপরে এই সাইডে একটা রেক্টেঙ্গেল নিবা,
পুরোটা নিয়ে যে এটাতে গ্লাস লাগাই দিব। এটার সাইডেও একটা ওরকম বর্ডার দিবা। এই যে। আর এইদিকের সাইডগুলোতেও নিচগুলোতেও আছে, কিন্তু আমরা যেহেতু নিচগুলায় এই যেমন উপরে আছে, তো আমরা যেহেতু নিচে উপরে হুম। আমাদের স্টেজ করা লাগছে না, তো আমরা কাটলাম না, নাহলে কাটতে হবে, বুঝছো? আচ্ছা। ওইদিকেও যদি স্টেজ করতে চাও তাহলে ওইদিকেও কাটতে হবে। তো এইভাবে নিয়ে বুঝতে পারছি। মূলত এই যে ডিটেল কাজগুলো ইন্টেরিয়রে এই জন্য অনেক সময় লাগে, কারণ এগুলা একটা একটা করে ছোট ছোট করে করতে হয়, বুঝছো? লাইটিং টাইটিং করার জি ক্ষেত্রে ভাইয়া। ওই আস্তে একটা একটা করে সেট করতে হয়। তো আমি আর এইটাতে সময় দিচ্ছি না, আমি অন্য কিছু বানানো দেখাচ্ছি, কারণ আমি তোমাকে আচ্ছা অনেকগুলো আচ্ছা। হোমওয়ার্ক দিব, এক সপ্তাহ যেহেতু সময়। তো এইখানে এইখানে আর কিছু, এখানে কিন্তু সব বানাইতে পারবা। তারপরে এই যে লাইট দেওয়া দেখাই, লাইট দিবা কিভাবে। লাইট তো আমরা লাইট তো জ্বালানো শিখবো পরে। এইখানে একটা এইখানে এই যে করে বানাবা, দিব। তোমাকে আচ্ছা। এক্সটেরিয়রে আগে কখনো লাইট দেওয়া দেখাইছি? না, এক্সটেরিয়রে দেখান নেই, ইন্টেরিয়রে হচ্ছে কালকে দেখাইছিলেন। এইরকম করে এই যে লাইট বানায় রাখবা, একটা কম্পোনেন্ট করে রাখবা। তারপরে আমরা লাইট জ্বালানোর জন্য ওইখানে দিলে যেন সব জায়গায় হয়ে যায়। তারপরে এইখানে যখন পাল্লাগুলো করবা, এই কপি করে এইখানে দিয়ে দিবা, এখানে দিয়ে দিবা, এখানে দিয়ে দিবা, বুঝছো? আচ্ছা। তো এইভাবে দিতে হবে। এখন আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই বানানো, কেবিনেটের পাল্লা বানানো দেখাই। যেমন এই আচ্ছা। জিনিস কিভাবে বানাবা, এটা বানানো দেখাবো। হ্যাঁ, এটাই দেখান। এটা না না ভাইয়া, আরেকটা ইয়া করেন তো দেখি, স্ক্রল করেন তো দেখি। আপনার প্রথমে একটা দেখাইলেন না যে বেকা, এই যে। তাহলে ব্যাক করলে দেখা যাবে এইটা। এই যে এটা। আচ্ছা, এটা তো করবোই, আরো ওই দুই একটা নেই, শুধু পাল্লা দেখাবো তো, এটা ম্যাটার না। আচ্ছা আচ্ছা। কোথায় গেল এখনই যেটা একটা নিতে গেলাম, এইটা দেখো, এটাও দেখো, ওটাও দেখো, আচ্ছা। তারপর আরো দু একটা নেই। এই এগুলো কিন্তু সহজ, খুবই সহজ, দেখে মনে হচ্ছে ভাই কেমনে বানাবো, কিন্তু এত সহজ। এটা দেখো, কিছুটা মানে আচ্ছা, আমরা এটা দেখে মনে হচ্ছে ভাইয়া পারবো। এইগুলো একটা দেখলে বাকিগুলো সব পারবা, বুঝছো? কি করলাম, এটা দেখাই। তারপরে আচ্ছা। আমি তোমাকে ধরে নেই যে এই ওয়ালে আমার একটা কেবিনেট হবে। কেবিনেটের মাপ মেজারমেন্টটা বলে দিই, এগুলো কিন্তু মনে রাখতে হবে। কেবিনেট হচ্ছে 22 ইঞ্চি ডেপথের হয়, আচ্ছা। বুঝছো? সব সময় এটার ডেপথ হবে 22 ইঞ্চি, 22 ইঞ্চির নিচে হলে কেবিনেট কেবিনেট হবেই না। কারণ কেবিনেটে যখন কোট বা শার্ট হ্যাঙ্গারে রাখতে যাবা, 22 ইঞ্চির নিচে হলে এটা রাখা পসিবল না, এই মাথা ও মাথা লেগে আচ্ছা। থাকবে, কথা বুঝছো? ক্যাবিনেট জি কখনো ভাই। 22 ইঞ্চি নিচে হয় না, 22 ইঞ্চির উপরে দেয়া যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে 22 ইঞ্চি সবসময় দেয়া হয়। তো এই পাল্লা আমি বানাবো কেমনে? ধরলাম এই পাল্লার আমার হাইট 7 ফিট, আর ক্যাবিনেটের পাল্লা হয় 20 ইঞ্চি, 20 ইঞ্চি। বুঝছো? এখানে জি। 5 12 6 12 72 আর 6, এখানে এইখানে হচ্ছে 4 4 20 80,
একটু কম বেশি ক্যাবিনেটের হতে পাল্লা পারে। বেশি। এই কম আছে, মানে 17.5 ইঞ্চি, না না 19.5 ইঞ্চি। তো সাধারণত ক্যাবিনেটের পাল্লা হয় 20 ইঞ্চি করে। যদি সাপোজ এইটা, তো এইখানে তো যতটুকু জায়গা ততটুকুই ম্যাচ করে বানাইতেই হবে। এ সাপোজ এইখানে আমি চাচ্ছি ভাই 4 পাল্লার, ক্লায়েন্ট চাহিদা যে 4 পাল্লার ক্যাবিনেট বানাবে এই জায়গায়। আচ্ছা তাহলে কি করবা? তাহলে এই ধরতে হবে 20, মানে 4 20 80 ধরতে হবে। 80, বুঝছো? এই বাকিটুকু আলাদা থেকে যাবে। তো এই জায়গায় নিয়ে আমরা পুরোটাই রেক্টেঙ্গেল নিয়ে। আমরা একটা কপি করে বের করে নিলাম। আচ্ছা 0.75। প্রথম 4টা পাল্লা নিয়ে নিলাম। হুম, প্রথমে আমি একটু 0.25, 0.25 না 0.125, কারণ এই মাঝের টানালে অনেক বেশি গ্যাপ হয়ে যাবে। কেটে দিলাম। হুম, নিচের দিক থেকে আচ্ছা আমরা 1.5 ইঞ্চি তুলে দিলাম, 1.5। তো এই জায়গা থেকে আমরা এটা তুলে দিই 2। তো এটা আমাদের ক্যাবিনেট। এখন আমরা পাল্লায় ডিজাইন দিব কিভাবে, দেখো। এই জিনিসটা এই জায়গা থেকে এসে এইভাবে বাঁকা হয়েছে। তো এখন আমি এটা আন্দাজ করব যে এই জায়গায় 20 ইঞ্চির মধ্যে আমি এইখানে একটা আন্দাজ করে মেজারমেন্ট নেই। ধরলাম আমার চোখের আন্দাজ, ধরলাম আমি এইটুক জায়গা পর 4 ইঞ্চি পর নিব। এই পাশ থেকেও 4 ইঞ্চি পর নিব। নেয়ার পর মাঝে এসে এটা বাঁকা হবে। তো আমি এটা এইভাবে পলি। নিলাম, অর্ধেক পর্যন্ত নিলাম। আচ্ছা লাইন এইট নিব, পয়েন্ট। শুধু লাইন, বুঝছো? আচ্ছা লাইন নিয়ে এখন আমরা এই জায়গাটা এইভাবে বাঁকা করে দিব। আর্টস নিব, আর্টস নিব, আচ্ছা পরে আমরা মিলাই দিচ্ছি। এই জিনিস যদি একদম একুরেটলি মিলাইতে চাও তাহলে আমরা এইখানে থেকে নিলাম, নিয়ে এইটাকে আমরা মিরর করে দিচ্ছি, -1 এইখানে দিলাম। এই দেখো, মিলাই দিতে গেলে এইখানে জুম করতে হবে। দিচ্ছি। এখানে যদি মিলাই দাও তাহলে কিন্তু মিলে গেল। এখন এইখানে আমরা উঁচু নিচু হয়ে গেছে বেশি, তো আমরা সিলেক্ট করি, করে আমরা এই মাছটাকে ধরি, ধরে এই যে মাঝামাঝি দিলা। এখন ওই বিট দেওয়ার জন্য কি করতে হবে? এখানে অফসেট নিতে হবে। 0.125। 0.125 এই দিকে দিবা, 0.125 দিয়ে মিড লাইনটা রিলেট। এই বিট দিলা। ভিতরের দিকে 0.25। এরকম ভাবে বানাইতে হবে। যদি আরো মনে হয় যে এটা আরো আরো চিকন, তাহলে এইখান থেকে স্কেল করে একটু চিকন করে দিতে পারো। আচ্ছা একটু সরাই দিলা। এখন পাল্লা যেটা দিবা, পাল্লা তো ডাউনলোড করবা, তাই না? করে। করে হ্যাঁ মনে করো যে পাল্লা বসাই দিবা। ধরলাম পাল্লা না তো, মানে নুব, এইটা দিলে হ্যান্ডেল যেটা দিবা। তো সাপোজ আমি এটা ডাউনলোড করছি, করে এখানে বসাই দিলাম।
তো এটা এটা কপি করলাম, করে এইখানে আবার দিলাম। হুম, কথা বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। তো অন্যগুলাও একদম সেম একই ক্যাটাগরি ভাবেই করা লাগে। তো আমি তোমাকে ওটাতে একটু মাথা, মানে এটা তো সহজ, এটা তো এক এক পাশে ছিল, মানে সবগুলো এক সাইডেই। ওগুলাতে দেখা যাচ্ছে যে একটু সহজ অন্যভাবে করা যাবে। 0.75, এটা আমি কম্পোনেন্ট আকারে, এখন এখন কোনটা করতেছেন ভাইয়া? আমি এখন এইটা করব। কি রে, এইটা করি। আচ্ছা, এইটা তো এখন দেখো এইখানে কি করবা, এইটা তো দুই পাল্লা মিলে ডিজাইন, তাই না? দুই পাল্লা ডিজাইন, হ্যাঁ। তো দুই পাল্লা মিলে যেহেতু ডিজাইন, এইখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ধরলাম আমি এই জিনিসটা এই পর্যন্ত আমি এইখানে দিলাম। এখন এই জিনিসটাকে, এই পাল্লা দুটাকে আমি ঘুরাই নিব। এই যে এইটাকে আমি ঘুরাই নিলাম, কম্পোনেন্ট আছে আচ্ছা। আমার। তো আমি যদি এটাকে ঘুরাই নেই, দেখো খুবই সহজ কিন্তু। 0.25, তাহলে এইখানে আমার পাল্লা হয়ে গেল। এখানে হুম, যদি একটু ঝামেলা হয়, তো দেখো ভাগ হয় নাই, এইখানে একটু দিবা, মানে কোথাও একটু এর, এই যে দেখছো এই জায়গায় বুঝতে আলাদা, পারছি। মানে সারফেস তো ভাগ হওয়ার জন্য তো এটাকে শেষ পর্যন্ত ইয়ে থাকতে হবে। হ্যাঁ। তো দেখো এটা আমি দিলাম। এখন এটাতে আমি সাপোজ আমার কালার যেটা দিব, কালার ক্যাবিনেটের কালার এইভাবেও ম্যাচ করে দিতে পারো। যদি পিকচার দেখে বানাও, এটা ম্যাচ করে দাও। ম্যাচ করা দেখাইছিলাম, ম্যাচ করে দিলাম। এখন বাকি ডিজাইনটা কিভাবে করবা? ও এইখানে আরেকটা বিষয় ছিল, প্রথমে কিন্তু ওই যে ইয়েটা নিয়ে দিয়ে নিতে হবে। এখানে না একটু গ্যাপ থাকে, হ্যাঁ, হ্যাঁ, গ্যাপ, ক্যাপ থেকে। গ্যাপটা দেয়া হয় নাই। 0.125, এই গ্যাপটা দিয়ে নিতে হবে। 0.125, কারণ পাল্লা যখন তুমি কেটে কেটে ফেলবা, তখন তো তুমি ওই গ্যাপ সহজে দিতে পারবা না। হুম, জি ভাই। তো এই বানাইলা, তারপরে এইটার ভিতরে ঢুকলাম, ঢুকে ধরলাম এই জায়গাটাই একটা, এই জায়গাটাই একটা সার্কেল, 2 ইঞ্চি 2 ইঞ্চি। এইখান থেকে একটা সার্কেলেই টানো। হ্যাঁ। সার্কেল হয়ে গেছে, হুম, এটা সেগমেন্ট মাঝখানে বাড়ায় আরেকটা দিতে হবে। সার্কেল। এই এতগুলো নিবে না, 30টা দাও। 0.25, অথবা বাইরের দিকে দাও। 0.25। আর এই এই যে যেটা, এটা অনলাইন থেকে খুঁজে বের করতে হবে, এটা আছে, ও বুঝছো? আচ্ছা। না থাকলে বানায় ফেলতেও পারবা, যদি সাপোজ খুঁজে পাইলা না, কি করবা, এখান থেকে এটা নাও, কপি করে নাও। আর বা অফসেট ইয়া ফিলেট করলেই তো। এখান থেকে পেস্ট করলাম, এখান থেকে আমি এইটা এইটুক নিলাম। এটা তো সহজ, মানে নিয়ে পুশ থ্রু ক্রিটিক্যাল করে দিই। থাকলে তো বানাইতে পারবা না, সহজটা তো
বানায় ফেলতেই পারবা। এটা একটু বাইরের দিকে দাও। কোন দিকে এটা দিয়ে নিবে? এই পাশে। 0.5 দিলাম। দিয়ে পুশপুল। 0.5। পুরোটা তো পুশপুল হবে না, দিয়ে আরেকটা হবে, হ্যাঁ আরেকটা বিট হবে। পুরোটা দিলেও দিতে পারো, কারণ এগুলো তো এত ডেপথে আসলে জুম করে বোঝাই যাবে না। পিকচার তো দিবা তুমি রেন্ডার, তাই না? যেহেতু প্রোডাক্ট জি, বুঝতে মডেলিং পারছি। করতেছো না, যে তোমার একদম প্রোডাক্টের একদম জুম করে দেখাইতে হবে যে এইটা এইরকম আছে। প্রোডাক্ট মডেলিং এতে অ্যানিমেশন করে দেখাইতে হয়। আচ্ছা। তো পাল্লা কিন্তু এটা হয়ে গেল। তারপর চাইলে তুমি হ্যাঁ। এইখানে অনেক কিছু করা যায়। অনেকে এই নিচের দিকে অনেকে বিট বিট দেয়, মানে ডিজাইনে তোমার যেটা ভালো লাগবে। এইটা আমি বিট দিব, দেও। পাল্লায় থাকতে পারে বিট। 0.5, 0.25, গুণন 100। এতগুলা তো না, এতগুলা তো না। তুমি মনে হয় ফেসবুক পেজ চালাও নাকি? জি ভাইয়া। 0.25, 0.25 এরকম করে। তো এরকম করে ডিজাইন করা যায়, বুঝছো? জি তা ভাইয়া। এটা বানাইলা, এখানে কিন্তু এই আঁচটা নিতে গিয়ে একটু ঝামেলা হয়েছে, এই জন্য একটু চোখা 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 লাগছে, বুঝছো? তো এই হ্যাঁ। জিনিসটা আহ, মানে ভালোভাবে প্রপারলি নিতে নিতে হয় আসলে। তা আমি শেখানোর ক্ষেত্রে আসলে ওভাবে গুরুত্ব দেইনি। তো ডিজাইন করতে গেলে যদি আমি বাস্তব প্রজেক্ট হতো তাহলে কিন্তু আমি এটা একদম একুরেট ভাবে নেওয়া লাগতো, কথা বুঝছো? অথবা জি ভাইয়া। আরেকটা জিনিস সহজভাবে নিতে পারো এটা। তো এইখানে এসে এইখান থেকে একটা সার্কেল নেওয়া যেতে পারে। সার্কেল। সার্কেল নেওয়া হতো। মানে যতটুকু দূর পর্যন্ত আমি ওটা করব, আমি একটা তো- সার্কেল হ্যাঁ। নিয়ে এখান থেকে কিন্তু এটা টানতে পারি। তাহলে কিন্তু আমার ওটা মিলবে সহজ। তাহলে হ্যাঁ। গোলটা আর মেলাইতে অসুবিধা হচ্ছে না, চোখা থাকছে না। আমি হচ্ছে গতকালকের ক্লাসে একটা সার্কেল দিয়ে আর কি ওটা ইয়া করছিলাম। বুঝছো? জি ভাইয়া। তো এই হচ্ছে বিষয়। তো এইটা বানাইতে পারবা তো নাকি, কি মনে হ্যাঁ হয়? পারবো, এটা পারবো। এটা পারবো। কিন্তু ওই একই। এখানে কি করছে বলি, এই যে এই দুইটাকে প্রথমে মিরর করে নিচে, এইখানে যেমন মিরর করলাম না, ফিলেট হুম করলাম হুম। যে, হ্যাঁ না হ্যাঁ। ফিলিপ করলাম যে। এটা এটা হচ্ছে আপনার একটা করে ফিলিপ করে দিয়ে দিছে। ফিলিপ করার পরে এই 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 মাঝের দুইটাকে উল্টাই আবার দিছে। উপর নিচে মানে ব্লু এক্সিসে উপর ফিলিপ নিচে। করছে, করে ইয়া হ্যাঁ হ্যাঁ। করছে। তো এইভাবে এই ডিজাইনগুলা করা হয়। যেমন এই যে এই এই দেখো এই ডিজাইনটাতে যে নিচের দিকে বিট যেটা আমি দিলাম। যেটা দিলেন, আচ্ছা। তো এই ক্যাবিনেটগুলা সব এইভাবে ইয়ে করা যায়। তো আর ভাইয়া সোফা নিয়ে এসে বসানো, এটা দেখা দিবেন নাকি, যেহেতু 7 দিন পর ক্লাস করব, জয়েন হচ্ছে। তোমার হচ্ছে যেগুলা আমি দেখাচ্ছি, যেগুলা আমি হোমওয়ার্ক দিব, এগুলা করতেই সময় পাবা না। এখন মনে করো যে তোমার ওই ইন্টেরিয়র ওইটা ওইটা পুরাটা মিলে করার দরকার নেই। আমি তোমাকে এখন ইয়ে দিচ্ছি। তোমাকে আমি যে কালকে যেগুলা দিছি এইগুলা বানাবা, বুঝছো? তারপরে আমি আচ্ছা। ক্যাবিনেটের কিছু পাল্লা দিব, এগুলাও বানাবা। তারপরে ড্রেসিং ইউনিট দিব, এগুলা বানাও। তারপরে আচ্ছা। আমরা ওইভাবে পুরা ইন্টেরিয়র না করে দরকার হয়
আমরা একটা লিভিং স্পেস পুরাটা, মানে এইগুলাতে বেশি সময় লাগবে না, তখন তোমার জন্য সুবিধা হবে, বুঝছো? লিভিং স্পেস, আচ্ছা একটা বেডরুম, তো এইগুলা নিয়ে নিয়ে প্রথম অবস্থায় কাজ করলে তোমার জন্য সুবিধা হবে। পুরা স্পেস নিয়ে কাজ করতে গেলে মিলাইতে গিয়ে মানে অনেক বেশি সময় লাগবে তোমার। তো আর সোফা টোফা আনার বিষয়টা যেহেতু বললাম, আমি তোমাকে বলি। দেখো, মনে করো যে সাজ দিবা সোফা ফর স্কেচ অফ 3D, তো আমি তো ডাউনলোড করা শেখাইছি যে এইভাবে এইখান থেকে তুমি ডাউনলোড করবে। এই যে এই অন্য অন্য ইয়েতে যে কিন্তু লাভ নেই, এগুলো হচ্ছে ম্যাক্সের। ওয়ারার থেকে ইয়া করব, ওয়্যার হাউস থেকে করতে হবে। ডাউনলোড। তো ওয়্যার হাউস আচ্ছা, থেকে সোফা ডাউনলোড করতে হবে। ধরো এটা এই তো ডাউনলোড সোফাটা, করে পরে ইনস্টল করে দিলে তো হয়ে যাবে। এই সোফাটা আমি ডাউনলোড করলাম। এটা অন্য ওয়েবসাইট, ধরলাম আমি এটা ডাউনলোড ডাউনলোড করে জাস্ট কপি করে বসাইলেই হয়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা, আর বেডটাও কি ভাইয়া হচ্ছে ডাউনলোড করে বসাবো? বেডও সেম, কিন্তু ওই খুঁজতে হবে প্রচুর, ভালো ভালো বেড খুঁজে বের করতে হবে এখান থেকে, ভালো ভালো বেড খুঁজে বের করতে হবে। এই অন্য ওয়েবসাইট আচ্ছা দেখে লাভ নেই আমাদের, এই ওয়্যার হাউসের বেড ভালো খুঁজতে হবে। এই খুঁজতে গেলে একটাতে ক্লিক করলে দেখবে যে আর কিছু ভালো সাজেশন আসে ওইটার রিলেটেড, বুঝছো? আমার ওয়ারেজের ভিতরে গেলেও সাজেশনে রিলেটেড অনেক কিছু আসে। তো এইগুলা দেখে দেখে ডাউনলোড করে বসাতে হবে। ফাইল কিন্তু ভারী হবে, সোফা বেড এগুলো বসালে কিন্তু ফাইল ভারী হবে। আচ্ছা, যেমন তোমাকে আমার আমি পিসি নিতে পারবে কি? আমার একটা কাজ দেখাই, এই জন্য তোমাকে বলতেছি যে মানে ফুল ইন্টেরিয়র আমরা করব না, আমরা একটা একটা করে রুম করব, নাহলে তোমার পিছনে রেন্ডারেও অনেক সময় লাগবে। যেমন আমি তোমাকে দেখাই একটা ফাইল কত বড় হয়। এই দেখো, 374 MB। এই ফাইল কিন্তু তোমার পিসিতে মানে ওপেন ও, করলে বারবার ল্যাগ করবে। স্কিন স্কিন এখনো আসে নাই, নেট স্লো তো। এই যে হ্যাঁ, এখন আসছে। 374, তো এইটা এইটা তোমার পিসিতে করলে দেখা যাচ্ছে যে সে বারবার সেভিংয়ে অনেক বেশি সময় লাগবে, তারপরে ফাইল অনেক সময় ক্র্যাশ আচ্ছা, করতে পারে, বুঝছো? ভাইয়ার গ্রাফিক্স কার্ড কত লাগানো আছে? আমার গ্রাফিক্স লাগানো হচ্ছে 1560 Ti, 16 GB। ও, এটা হচ্ছে এটার ইয়া 74,500 টাকা। 74,500। আপনার পিসি বিল্ড করতে কত চলে গেছে? আমার পিসিতে গেছে হচ্ছে 2,25,000, 2,25,000। মনিটর আমি সহ। যে গ্রাফিক্স কার্ড যেটা কিনতে যাচ্ছি, এটা মানে 40-এর আশেপাশে। 40,000 তোমার হচ্ছে ইয়ে পাওয়ার সাপ্লাই কত লাগানো? পাওয়ার সাপ্লাই মনে হয় 450। 450? তাহলে তো তোমার হ্যাঁ, ভালো গ্রাফিক্স কার্ড লাগাতে পারবা না। পাওয়ার সাপ্লাই যদি চেঞ্জ করি সেক্ষেত্রে। ওই তো চেঞ্জ করতে গেলে আবার তোমার এক্সট্রা 6-7 হাজার টাকা, 5-7 হাজার টাকা খরচ হবে। তখন দেখা যাচ্ছে যে গ্রাফিক্স কার্ড 40,000 দিয়ে নিবা, আবার দেখা যাচ্ছে 6,000 টাকা দিয়ে একটা পাওয়ার সাপ্লাই নেওয়া লাগতেছে, তাহলে 45,000 পড়ে যাচ্ছে। আমার 450 না হলে 550, মানে এরকমের এরকমেতে থাকবে। গ্রাফিক্স কার্ড দেখাই। স্টার টেকে গেলাম, তোমার রেকর্ড বন্ধ করে দিই, আজকে আমরা আর অন্য আলোচনা করব না।